আসসালামু আলাইকুম। উচ্চতর গণিত প্রথম পত্র সুপারসাইজেশন সলভিং এর প্রথম ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা 1.1 থেকে শুরু করব ইনশাআল্লাহ। তো 1.1 এর প্রথমেই যে ম্যাট্রিক্স ছিল আমাদের সাজেশনে সেটা ছিল 10 এর 4। কি বলা আছে? এ একটি ম্যাট্রিক্স A ইকুয়াল 2 3 - 1 2 0 2 1 - 2 0 এবং ফাংশন অফ t ইকুয়ালস t স্কয়ার - 3t + 2 হলে ফাংশন অফ a এর মান নির্ণয় করো। তার মানে আমাদের আগে ফাংশন অফ t থেকে ফাংশন অফ a নির্ণয় করতে হবে। তাহলে এখানে ফাংশন অফ t ইকুয়াল কত দেওয়া আছে, t স্কয়ার - 3t + 2 এবং তাহলে ফাংশন অফ a ইকুয়াল কত হবে, a স্কয়ার - 3t a স্কয়ার + 3a, কারণ t জায়গায় চলে আসবে +2। তাহলে এখান থেকে আমাদের a স্কয়ারের মানটা বের করতে হবে। এর মান তো আছে আর 2 আছে। এখন একটা সহগ সংখ্যা তো একটা ম্যাট্রিক্সের সাথে যোগ হয় না, তাহলে এর সাথে একটা কি আমরা এক ম্যাট্রিক্স নিয়ে নিব। তাহলে আগে আমরা a স্কয়ারটা বের করি। a স্কয়ার বলতে আমরা কি বুঝাই, a ইনটু a। তাহলে a কত দেওয়া আছে, 2 3 - 1 2 0 2 1 - 2 0 ইনটু 2 3 - 1 2 0 2 1 - 2 0। এখন এটা যদি আমরা গুণ করি তাহলে আমরা জানি কি ম্যাট্রিক্সে গুণের সময় কি হয়, সারিগুলো কলামের উপরে এসে পড়ে, সারিগুলো কি কলামের উপর চলে আসে। তাহলে প্রথমে আমরা প্রথম সারিটা চিন্তা করি, 2 দুগুণে 4, প্রথম সারির প্রথম কলাম 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তারপর -1 × 1 -1। এবার কি প্রথম সারির দ্বিতীয় কলামে যাবে, তাহলে কি হবে 3 দুগুণে 6, তারপর আবার কি 3 × 0 অর্থাৎ কত 0, তারপর -1 × -2 তারপর কি প্রথম সারি এবার কি আবার তৃতীয় কলামে যাবে, তাহলে 2 × -1 তাহলে কত হবে -2, তারপর কি 3 × 2 তাহলে কত হবে +6, আর এখানে কি -1 × 0 তাহলে কত হবে আলটিমেট 0। আশা করি গুণটা কিভাবে করব আমরা বুঝতে পেরেছি, অর্থাৎ সারিগুলো কলামের উপর এসে পড়বে। তারপর দ্বিতীয় সারি এবার কি প্রত্যেকটা কলামে যাবে, তাহলে 2 × 2 কত হবে 4 প্লাস 0 × 2 তাহলে কত হবে 0, 2 × 1 কত হবে +2। এরপর আমরা দ্বিতীয় সারি দ্বিতীয় কলামে, তাহলে 2 × -3 কত হবে -6, 0 × 0 কত হবে 0, 2 × -2 কত হবে -4। এবার দ্বিতীয় সারি কি তৃতীয় কলামে যাবে, তাহলে 2 × -1 কত হবে -2, তারপর 0 × 2 তাহলে কত হবে +0, 2 × 0 তাহলে কত হবে +0। এবার তৃতীয় সারি আবার তিনটা কলামের উপর যাবে এক এক করে, তাহলে 1 × 2 কত হবে 2, -2 × 2 কত হবে -4, 0 × 1 তাহলে কত হবে +0। এবার তৃতীয় সারি কি হবে দ্বিতীয় কলামে যাবে, 1 × -3 কত হবে -3, -2 × 0 কত হবে 0, 0 × 0 সরি 1 × -3 -3 -2 × 0 +0, 0 × -2 তাহলে কত হবে +0। এবার তৃতীয় সারি কি তৃতীয় কলামে যাবে 1 × -1 তাহলে কত হবে -1, -2 × 2 তাহলে কত হবে -4, তারপর কি 0 × 0 কত হবে 0। আশা করি যোগটা আমরা বুঝতে পেরেছি। আমরা আস্তে আস্তে ধীরে ধীরে করব, সারিগুলো কলামের উপর এসে পড়বে। আমরা হিসাব করি কত হচ্ছে, এখানে 10 - 1 তাহলে কত হবে 9, এখানে কত 6, এখানে কত -2, এখানে 8 -10 -3, এখানে 4, এখানে -2, এখানে কত -5। তাহলে কি আমরা a স্কয়ার মান তো পেয়ে গেলাম, তাই না? এর মান তো জানি, এর 2 সাথে একটা i নিয়ে নিব। তাহলে সুতরাং ফাংশন অফ a = a স্কয়ার - 3a + 2, এটার সাথে আমরা একটা কি i নিয়ে নিব। তাহলে আমরা এক কাজ করি, এখানে যেহেতু হচ্ছে না এটা একটু ছোট করে নিই। তাহলে a স্কয়ার, তাই না, a স্কয়ার বলতে কি 9 8 4
6 minus 10 minus 2 minus 2 minus 3 minus 5 minus 3 into a এর মান কত 2 3 minus 1 2 3 minus 1 তারপর কত 202 202 তারপর কত 1 minus 2 0 প্লাস 2 into i বলতে কি একক ম্যাট্রিক্স এখন এটা কি একটা 3 3 ম্যাট্রিক্স তাহলে এখানে কি আমরা একটা i3 এর মান নেব তাহলে 1 0 0 0 1 0 0 0 1 আশা করি এতটুকু আমরা বুঝতে পেরেছি এবার কি করব আমরা গুণ দিয়ে দিব এই সবগুলো কি ম্যাট্রিক্সের সাথে গুণ করব তাহলে এখানে যা আছে তাই থাকবে 9 8 4 6 minus 10 minus 2 minus 2 minus 3 minus 5 minus and 3 দ্বারা যদি গুণ করি 3 দ্বারা 6 9 minus 3 6 0 6 3 minus 6 0 প্লাস আমি যেটা গুণ করি 2 দ্বারা এটা হচ্ছে 2 0 0 0 2 0 0 0 2 আশা করি এতটুকু আমরা বুঝতে পেরেছি তারপর এখন এইটা কি আমরা একসাথে এটা বিয়োগ আর এটা কি যোগ করে ফেলবো আমরা এক কাজ করি আমরা পরের পেজে চলে যাই তো এর পরের পেজে যদি আমরা নেই কি হবে 9 minus 6 plus 2 কি হবে 9 minus 6 plus 2 তাহলে 9 minus 6 plus 2 তারপর কি হবে 8 minus 9 plus 0 8 minus 9 plus 0 তারপরটা কি হচ্ছে 4 minus 3 অর্থাৎ 4 minus আছে plus 3 plus 0 4 plus 3 plus 0 এবার যদি আমরা পরেরটায় চলে আসি 6 minus 6 plus 0 6 minus 6 plus 0 তারপর কি হচ্ছে minus 10 minus 0 plus 2 minus 10 minus 0 plus 2 তারপর কি হচ্ছে এখানে minus 2 minus 6 plus 0 minus 2 sorry minus 2 minus 6 plus 0 এবার যদি আমরা তৃতীয়টায় চলে আসি minus 2 minus 3 plus 0 minus 2 minus 3 plus 0 minus 2 minus 3 plus 0 এরপরে যে minus 3 minus 6 অর্থাৎ minus minus এ প্লাস তাহলে minus 3 plus 6 plus 0 minus 3 plus 6 plus 0 তারপর কি হচ্ছে minus 5 minus 0 plus 2 minus 5 minus 0 plus 2 আশা করি এই সরলটা আমরা বুঝতে পেরেছি এবার আমরা যদি হিসাব করি তাহলে কত আসতেছে এখানে 11 minus 6 তাহলে কত 5 এখানে কত -1 এখানে কত 7 এখানে কত 0 এখানে কত -8 এখানে কত -8 এখানে -5 এখানে কত 3 এখানে কত -3 এটাই আমাদের অ্যানসার আশা করি এই ম্যাথটা আমরা বুঝতে পেরেছি এবং এই গুণটিও আমরা বুঝতে পেরেছি আমরা যদি পরবর্তী ম্যাথে চলে আসি এর পরবর্তী ম্যাথটি ছিল 10 এর 5 কি বলা হয়েছে এখানে যে a ইকুয়াল একটি ম্যাট্রিক্সের জাস্ট নির্দেশনা দেওয়া আছে যে aij 3 যেখানে aij 2i - j এবং ফাংশন অফ x = x² + 3x হলে ফাংশন অফ a + 2i3 এর মান নির্ণয় করো আমরা গত যে ম্যাথটা করে আসলাম এখানে কিন্তু আমাদের ম্যাট্রিক্স দেওয়া ছিল ম্যাট্রিক্স কি দেওয়া ছিল কিন্তু এখানে কি আমাদের ম্যাট্রিক্সের মান দেওয়া নাই এখান থেকে আগে আমাদের কি ম্যাট্রিক্সের মানটা তৈরি করে নিতে হবে ম্যাট্রিক্সের মান কি করতে হবে তৈরি করে নিতে হবে তারপর আমরা প্রদত্ত রাশিতে যাব যে আমাদের ফাংশনের মানটা লাগবে তো চলুন আগে আমরা ম্যাট্রিক্সটা তৈরি করি তাহলে আমাদের এখানে প্রথমে দেওয়া আছে a = aij 3 * 3 এবং aij অর্থাৎ উপাদানের মান হচ্ছে 2i - j এখন এখানে আমরা তো জানি i দ্বারা কি বোঝায় i দ্বারা হচ্ছে সারি সংখ্যা আর j দ্বারা কি বোঝানো হয় কলাম সংখ্যা বোঝানো হয় j দ্বারা কি বোঝানো হয় কলাম সংখ্যা এখন এটা তো একটা 3 3 ম্যাট্রিক্স তার মানে তিনটা সারি তিনটা কলাম যদি আমরা এদের পজিশনগুলো একটু দেখি এটা 3 3 ম্যাট্রিক্সের এখানে একটা ভুক্তি থাকবে এটা কি 1 1 এটা কি থাকবে 1 2 এটা 1 3 এটা কি হবে a2 1 এটা a2 2 a2 3 এটা হবে কি a3 1 a3 2 a3 3 অর্থাৎ প্রত্যেকটা এটা হচ্ছে সারি 1
এবং কলাম কি 1 2 3। সিমিলারলি এটা সারি 2, কলাম হচ্ছে 1 2 3। তো এইগুলো হচ্ছে i এবং j এর মান। প্রথমটা হচ্ছে i, দ্বিতীয়টা হচ্ছে j এর মান। এই মানগুলো দিয়ে এখান থেকে আমাদের ভুক্তির মানগুলো নির্ণয় করতে হবে। তো চলেন আমরা শুরু করি। প্রথমে আমরা কি a11 যদি নেই, a1 অর্থাৎ i এর মান 1, j এর মান 1, তাহলে কি হবে 2 * 1 - 1 কত হবে 2 - 1 আলটিমেট কত 1। তারপর যদি আমরা a12 বের করতে চাই, অর্থাৎ i এর মান 1, j এর মান কত 2, তাহলে 2 * 1 - 2, তাহলে 2 - 2 ইকুয়াল কত 0। তারপর ai13, তাহলে কি হবে 2 * 1 - 3, তাহলে কত হবে 2 - 3 আলটিমেট কত -1। এরপর যদি আমরা দ্বিতীয় সারির ভ্যালুগুলো বের করতে চাই, অর্থাৎ 2 1 2 2 2 3, তাহলে কি হবে a21, তাহলে কি হবে 2 * 2 - 1, তাহলে 4 - 1 ইকুয়ালস টু কত 3। তারপর কি a22, অর্থাৎ 2 * 2 - 2, তাহলে 4 - 2 কত হবে 2। তারপর কি a23, 2 * 2 - 3, 2 * 2 মানে 4 - 3 আলটিমেট কত 1। তারপর যদি আমরা তৃতীয় সারির ভ্যালুগুলো বের করতে চাই, অর্থাৎ 3 1 3 2 3 3, তাহলে প্রথমে a31 কত আসবে 2 * 3 - 1, তাহলে 6 - 1 ইকুয়ালস টু কত 5। তারপর কি a32, তাহলে 2 * 3 - 2, 6 - 2 আলটিমেট কত 4। এবং a33 কত আসবে 2 * 3 - 3, তাহলে কত আসতেছে 6 - 3 কত 3। তাহলে আমাদের এখানে যে 9টা ভুক্তি ছিল, 9টা ভুক্তির মান চলে আসছে। তো এখন যদি আমরা এখান থেকে ম্যাট্রিক্সটা তৈরি করি, আমাদের ম্যাট্রিক্সটা হবে সুতরাং a ইকুয়াল কত 1 0 - 1 1 0 - 1, তারপর কি হবে 3 2 1 3 2 1, তারপর কি আসবে 5 4 3 5 4 3। আশা করি এতটুকু আমরা বুঝতে পেরেছি। আমাদের ম্যাট্রিক্সের মানটা চলে আসছে। এখন আমরা আমাদের ফাংশনের মানের দিকে আগাবো, আমাদের যে ভ্যালুটা নির্ণয় করতে বলা হয়েছে। আমাদের দেওয়া আছে কি f of x হলে এত হলে f of a plus 2i3 মান নির্ণয় করার জন্য, অর্থাৎ x এর জায়গায় যদি আমরা a কাউন্ট করি, তাহলে আমাদের এখানে কি আসবে a স্কয়ার প্লাস 3a। এর মান তো আমরা জানি, তাই না? তাহলে আমাদের লাগবে কার মান a স্কয়ারের মান। তো চলো আগে আমরা a স্কয়ারের মানটা নির্ণয় করি। তো a স্কয়ার মানটা আমরা গত ম্যাথে শিখেছি কিভাবে নির্ণয় করব। a স্কয়ার মানে হচ্ছে a * a। এখন আমরা এর মানটা বসাই। এর মান কত ছিল আমাদের 1 0 - 1 3 2 1 1 0 - 1 3 2 1, এবং লাস্টে কি ছিল 5 4 3 5 4 3 ইনটু সিমিলার আবার 1 0 - 1 3 2 1 5 4 3। এখন কি আমরা গুণ করব, সারিগুলো কি এক এক করে কলামের উপর এসে পড়বে। তাহলে যদি আমরা নিচের দুটো সারি চিন্তা বাদ দিই, তাহলে কি 1 * 1 কত হবে 1 0 * 3 প্লাস 0 মাইনাস 1 * 5 মাইনাস 5। এবার প্রথম সারির দ্বিতীয় কলামে যাবে, তাহলে 1 * 0 মানে কত 0, 0 * 2 মানে কত 0, মাইনাস 1 * 4 মানে কত মাইনাস 4। তারপর প্রথম সারির তৃতীয় কলামে যাবে, তাহলে 1 * -1 কত হয় মাইনাস 1, 0 * 1 মানে কত প্লাস 0, মাইনাস 1 * 3 কত হবে মাইনাস 3। সিমিলারলি এবার আমরা দ্বিতীয় এবং তৃতীয় সারিকে বাকি কলামের সাথে গুণ করব। তাহলে 3 * 1 কত হয় 3, 2 * 3 কত হয় প্লাস 6, 1 * 5 কত হবে 5। এবার দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম 3 * 0 কত হবে 0, 2 * 2 কত হবে প্লাস 4, 1 * 4 প্লাস 4। এবার দ্বিতীয় সারি তৃতীয় কলাম 3 * -1 কত হবে মাইনাস 3, 2 * 1 কত হবে প্লাস 2, 1 * 3 কত হবে প্লাস 3। এবার যদি আমরা লাস্টেরটাই আসি, তৃতীয় সারি আর বাকি তিনটা কলাম 5 * 1 কত হবে 5, 4 * 3 তাহলে কত প্লাস 12, 3 * 5 কত হবে প্লাস 15, 5 * 0 তাহলে কত হবে 0 প্লাস 4 * 2 কত হবে 8 প্লাস 3 * 4 তাহলে কত হবে 12। এবার কি তৃতীয় সারি তৃতীয় কলাম 5 * -1 তাহলে কত হবে -5, 4 * 1 তাহলে কত হবে প্লাস 4, 3 * 3 কত হবে প্লাস 9। বা এবার জন্য হিসাব করে এখানে কত -4, এখানে কত আসতেছে 9 + 5 অর্থাৎ কত 14, এখানে কত 20 + 12 কত হবে 32, এখানে কত -4, এখানে 8, এখানে 20, এখানে -4 +3 - 3 কাটা তাহলে কি থাকে 2,
এখানে কত -5 + 4 তাহলে কত থাকে -1 +9 অর্থাৎ কত 8। তাহলে a স্কয়ারের মান তো চলে আসলো আমাদের কাছে, তাই না? তাহলে আমরা এবার যদি আমাদের ফাংশনের মানটা নির্ণয় করে ফেলি পাশেই, আমাদের ফাংশনের মান কি নির্ণয় করতে বলা আছে কোশ্চেনে, যে f of a + 2i3। তাহলে সুতরাং f of a + 2i3 ইকুয়াল f of a বলতে কি বুঝবো আমরা, x এর জায়গায় জাস্ট a রিপ্লেস করব, অর্থাৎ a স্কয়ার + 3a, a স্কয়ার + 3a + 2i3। এবার আমরা মানগুলো বসাই। তাহলে a স্কয়ার মান আমরা কত পেলাম, 4 -4 -4 -4, তারপর 14 8 2, তারপর কত 32 28 প্লাস 3a, এর মান আমরা কত 10 - 1 3 2 1 5 4 3 প্লাস 2i3, অর্থাৎ i3 মান তো আমরা লাস্ট ম্যাথে শিখে আসছি, এটা একটা একক ম্যাট্রিক্স, যেহেতু 3 ম্যাট্রিক্স, তাহলে কত 1 0 0 0 1 0 0 0 1। এবার আমরা আগে সবগুলো গুণ করি, -4 -4 -4 14 8 2 32 28 প্লাস 3, যদি সবাই গুণ করি তাহলে কত হবে 3 0 -3 9 6 3 3 বাচ্চা 15 অর্থাৎ 15 12 3 × 3 মানে কত 9 প্লাস এটা যদি 2 দ্বারা গুণ করি 2 0 0 0 2 0 0 0 2। এবার আমাদের কি তিনটাই যোগ, তাহলে আমরা যোগ করে দেই, তাহলে কি হবে সবগুলো ভুক্তি -4 + 3 + 2। তারপর যদি দ্বিতীয় ভুক্তিতে যাই -4 + 0 + 0 -4 + 0 + 0, লাস্টেরটা যদি -4 প্লাস মাইনাসে -3 + 0। এবার দ্বিতীয় সারিতে যদি আমরা আসি 14 + 9 + 0 14 + 9 + 0, এরপর উপাদান যদি 8 + 6 + 2 8 + 6 + 2, তারপর এটা 2 + 3 + 0 2 + 3 + 0। এবার শেষেরটা আসি 32 + 15 + 0 32 + 15 + 0, তারপর কি হবে 20 + 12 + 0, তারপরে কি হবে 8 + 9 + 2 8 + 9 + 2। এবার যদি আমরা মানগুলো বসিয়ে দিই, যোগ শেষ করে এটা কত হবে, এখানে -1 + 2 কত হচ্ছে জাস্ট 1, এখানে -4, এখানে কত -7, এখানে কত 14 + 9 কত 23, এখানে কত 8 + 6 + 2 অর্থাৎ 8 + 8 = কত 16, এখানে কত 5, এখানে কত 40 47 কত 47, এখানে কত 32, আর এখানে কত 19। এটাই আমাদের অ্যানসার। আশা করি এই ম্যাথটা আমরা বুঝতে পেরেছি এবং এটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে এখান থেকে আমাদের যে ম্যাট্রিক্সটা তৈরি করতে হয় এটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা। আমরা যদি পরবর্তী ম্যাথে চলে আসি, এর পরবর্তী ম্যাথটি ছিল 12 এর 1। কি বলা হয়েছে এখানে, a = 1 2 3 4 5 6, b = 4 6 - 1, c = 1 2 - 5 6 হলে ab * c এবং a * bc এর মান নির্ণয় করো। তারপর আমরা এটা করি, এটার জন্য কি আগে দুইটা করে গুণ করতে, আগে ab গুণ করব তারপর সেটার সাথে c গুণ করব, আর এখানে কি আগে bc গুণ করব তারপর a * bc। তাহলে প্রথমে আমরা কি বের করব, ab, তাহলে a * b এর মান কত দেওয়া আছে 1 2 3 4 5 6, b এর মান কত দেওয়া আছে 4 6 - 1। এখন কি আমরা জানি কি সারিগুলো কলামের উপর এসে পড়বে, তাই না সারিগুলো, তাহলে কি হবে 1 * 4 মানে কত 4 প্লাস 6 × 2 = 12 - 3। এবার যদি পরেরটা আসে 4, এবার কি দ্বিতীয় সারি, তাহলে নিচে চলে আসবো 4 4 16 প্লাস 5 6 30 - 6, তাহলে কত আসতেছে এখানে আমাদের 16 - 3, তাহলে কত 13, এখানে কত আসতেছে 40। এবার এটার সাথে আমরা কি c গুণ করি, অর্থাৎ ab * c, তাহলে ab হচ্ছে 13, এখানে হচ্ছে 40 * c এর মান কত আমাদের, c এর মান হচ্ছে 1 2 - 5 6। তাহলে এখানে কি হবে আমাদের গুণ করলে, সারিগুলো কলাম আসে, এখানে সারি বলতে এখানে শুধু 13 প্রতিটা কলাম, তাহলে
13 into 1 মানে কত 13, 13 2 মানে কত 26, 13 into -4 তো -65, 13 into 6 মানে কত 78। তারপর যদি আসে 40 into 1 মানে 40, 40 into 2 মানে 80, 40 into -5 মানে -200, 40 into 6 মানে কত 240। আশা করি এই গুণটা খুবই সহজ ছিল, আমরা বুঝতে পেরেছি। আমরা যদি এর পরেরটায় চলে আসি, এর পরেরটা ছিল কিন্তু a into bc, তাহলে আগে কি আমাদের bc বের করতে হবে। তাহলে সুতরাং bc equals to কত হবে 4 6 -1 আর c কত 1 2 -5 6। তাহলে সারি কলামের উপরে এসে পড়বে। তাহলে সারি বলতে এখানে একটাই আছে, তাহলে 4 8 -20 4 6 24, এখানে কত 6 into 1 6 দুগুণে 12 -30 36 বা -1 দ্বারা -1 -2 -1 আছে +5 তারপর কত -6। এবার কি আমরা এটার সাথে a গুণ করব, কি গুণ করব a, তাহলে সুতরাং a into bc, তাহলে কি হচ্ছে এর মান কত দেওয়া আছে আমাদের এখানে 1 2 3 4 5 6 into bc এর মান আমরা বের করলাম মাত্র কত 4 6 -1 8 12 -2 -20 -35 and 24 and 36 -6। এবার যদি আমরা এটা গুণ করি, একটু সতর্ক থাকতে হবে, আমাদের সারিগুলো কলামের উপরে এসে পড়বে। তাহলে কত হবে প্রথম সারি প্রথম কলাম 4 into 1 4 প্লাস 6 দুগুণে 12 -3 into -1 অর্থাৎ -3। এবার পরেরটা যদি চলে যাই 1 into 8 মানে 8 প্লাস 12 দুগুণে 24 -3 দুগুণে 6। এরপরটা যদি আমরা আসি 1 into -20 -20 2 into -60 3 into 5 তাহলে কত +15। লাস্টেরটা যদি চলে যাই 1 into 24 মানে কত 24 2 into 36 মানে কত 72 3 into -6 মানে কত -18। এবার আমরা এই পরেরটায় আসি দ্বিতীয় সারি আর প্রতিটা কলাম, তাহলে 4 into 4 মানে কত 16 প্লাস 5 6 30 মাইনাস 6 into 1 মানে কত 6। এবার দ্বিতীয় কলাম যদি 4 8 32 প্লাস 5 12 60 মাইনাস 6 দুগুণে 12, তারপর যদি 4 দ্বারা গুণ -80 -150 6 into 5 মানে কত +30। লাস্টে 4 into 24 অর্থাৎ 96 96 5 into 36 কত হবে 150 5 6 30 অর্থাৎ 180। তারপর 6 into -6 অর্থাৎ -36। এবার যদি আমরা এটা হিসাব করি তাহলে কত হচ্ছে আমাদের 4 প্লাস 2 অর্থাৎ 16 মাইনাস 3 অর্থাৎ 13, এখানে কত হচ্ছে 32 মাইনাস 6 32 মাইনাস 6 অর্থাৎ 26, এখানে কত হচ্ছে -65, এখানে কত হচ্ছে 24 মাইনাস অর্থাৎ 6 6 প্লাস অর্থাৎ এখানে 78। এবার আমরা এটা হিসাব করি কত 10 প্লাস 30 অর্থাৎ কত 40, এখানে কত থাকতেছে 20 অর্থাৎ 80, এখানে কত থাকতেছে -200, এখানে কত থাকতেছে 36, যদি আমরা 96 থেকে বাদ দিই 60 60 প্লাস 180 তাহলে কত হচ্ছে 240। এটাই আমাদের অ্যানসার। আশা করি এই ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। আমরা যদি এর পরবর্তী ম্যাথে চলে আসি, এর পরবর্তী ম্যাথটি ছিল উদাহরণ 10। কি বলা হয়েছে দেখাও যে a = 20 - 4 3 0 0 1 0 0 একটি শূন্যঘাতী ম্যাট্রিক্স এবং শূন্যঘাতী সূচক নির্ণয় করো। শূন্যঘাতী ম্যাট্রিক্স বলতে আমরা কি বুঝি যে a টু দি পাওয়ার n = 0 অর্থাৎ একটা ম্যাট্রিক্সকে যত সংখ্যক বার গুণ করার পর যদি মান 0 চলে আসে সেটাকে বলা হয় শূন্যঘাতী ম্যাট্রিক্স, এবং এখানে n টা কি সেই শূন্যঘাতীর সহগ সূচক অর্থাৎ আমরা একটা ম্যাট্রিক্সকে বারবার গুণ দিতে থাকবো যতক্ষণ না 0 হয়, যখনই 0 হয়ে যাবে এটা কি শূন্যঘাতী ম্যাট্রিক্সে পরিণত হবে। তাহলে আমরা এটা গুণ করা শুরু করি। তার প্রথমে কি আমরা a স্কয়ারে আসবো, যেহেতু a দেওয়া আছে, তাহলে a স্কয়ার মানে হচ্ছে a into a, তাহলে কি হচ্ছে 2 3 1 0 0 0 -4 0 -2 into আবার 2 3 1 0 0 0 -4 0 -2। আমরা গুণ তো আমরা শিখে ফেলেছি অলরেডি, তাই না, যে সারিগুলো কলামের উপর পড়বে। তাহলে 2 into 2 মানে 4
প্লাস 0 ইন্টু 3, 0 ইন্টু 3 মানে 0, মাইনাস 4 ইন্টু 1 মানে কত 4, তারপর 2 ইন্টু 0 মানে 0, প্লাস 0 ইন্টু 0 মানে 0, প্লাস মাইনাস 4 ইন্টু 0 মানে 0। তারপর আবার লাস্টে যাব 2 ইন্টু মাইনাস 4 মানে মাইনাস 8, 0 ইন্টু 0 মানে 0, মাইনাস 4 মাইনাস 2, তাহলে মাইনাস মানে প্লাস 8। এবার 3 ইন্টু 2 মানে কত 6, 0 প্লাস 0 ইন্টু 3 মানে 0, প্লাস 0 ইন্টু 1 মানে 0। এবার 3 দ্বারা যদি পুরোটা গুণ করি তাহলে আলটিমেট কি 0। এবার 3 দ্বারা কেটে গুণ, অর্থাৎ 3 ইন্টু মাইনাস 4 মানে কত মাইনাস 12, বাকি দুইটা তো 0, তার মানে এই দুটোর সাথে যাই গুণ করে না কেন 0 চলে আসবে। এবার লাস্টেরটাই যদি আমরা আসি 1 ইন্টু 2 মানে কত 2, প্লাস 3 ইন্টু 0 মানে 0, মাইনাস 2 ইন্টু 1 মানে 2, তো এখানে 0 প্লাস 0 প্লাস 0। 1 ইন্টু মাইনাস 4 মানে কত মাইনাস 4, 0 ইন্টু 0 মানে প্লাস 0, মাইনাস 2 অর্থাৎ মাইনাস প্লাস 4। এখন যদি আমরা গুণ কমপ্লিট করি এখানে কত, এটা কাটা 0 6, এটা কাটা 0, এখানে কত 0 0 0, এখানে কত প্লাস 8 মাইনাস 8 কাটা 0, মাইনাস 12, প্লাস 4 মাইনাস 4 কাটা তাহলে কত 0। এ স্কয়ার মান চলে আসলো, কিন্তু আমাদের কি এখনো 0 হয়নি, এখনো দুইটা ভুক্তির মান অবস্থিত আছে। তার মানে কি এখন আমরা a কিউবে যাব, কোথায় যাব a কিউবে যাব, তাহলে a কিউব মানে কত a স্কয়ার ইনটু a স্কয়ার মান কত চলে আসলো আমাদের কাছে 0 0 0 6 0 মাইনাস 12 0 0 0 ইনটু, এবার এর মানটা আমরা গুণ দিব, এর মান কত এখানে 2 3 1 0 0 0 মাইনাস 4 0 মাইনাস 2। তাহলে এখন আমরা গুণ করি, এটা তো একটা 0 তাই না সারি, তাহলে এটার সাথে তিনটা কলাম গুণ করি না কেন 0ই তো চলে আসবে, তাহলে ডাইরেক্ট আমরা 0 প্লাস 0 প্লাস 0 লিখি, এখানেও 0 প্লাস 0 প্লাস 0, এখানেও 0 প্লাস 0 প্লাস 0। এবার 3 ইনটু, এবার কি দ্বিতীয় সারি প্রত্যেকটা কলাম 3 ইনটু 6 ইনটু 2 মানে কত 12, প্লাস 0 ইনটু 3 মানে কত 0, মাইনাস প্লাস মাইনাস 12। এবার 6 ইনটু, এখানে তো সব 0, তাহলে কত 0 হয়ে যাবে। এবার 6 ইনটু মাইনাস 4 মানে কত মাইনাস 24, 0 ইনটু 0 মানে 0, মাইনাস 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 প্লাস 12 দুগুণে 24, এখানে তো সব 0, এটা সাথে যাই গুণ করি না কেন 0 হবে, প্লাস 0 প্লাস 0। তাহলে এখন আমরা দেখি কি আসতেছে 0, এখানে 0, এখানে 0, প্লাস 12 মাইনাস 12 কাটা 0 0, প্লাস 24 মাইনাস 24 কাটা, এখানে 0 0 0। এই তো আমাদের এই কিউবের মান 0 চলে আসছে। তার মানে এটা কি একটা শূন্যঘাতী ম্যাট্রিক্স, এটা দেখানো হয়ে গেল। আর এটা সূচক কত, যেহেতু a কিউবের মান 0 আসছে, a কিউবের মান 0 আসছে, তার মানে এটা সূচক কত 3, সূচক হচ্ছে কত 3। আশা করি এই ম্যাথটা আমরা বুঝতে পেরেছি।